আয় 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 আয়। আপা, বেদে সম্প্রদায়ে এই প্রথম মনে হয় কোনো উদ্যোক্তা তৈরি হচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি সবার যাতে সাপোর্ট পাই, আরো ভবিষ্যতে আরো কিছু করতে পারি, এইটা সবার কাছে আমার চাওয়া রইলো। আল্লাহর রহমতে কখনোই আর করবো না গ্রাম ঘোরা। এটা তো মনে করেন বিনা পর্দা ব্যবসা করা, এটা মানুষে খারাপ বলে। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গোয়ালনিমান্দা লৌহজং মুন্সিগঞ্জ থেকে। তো আমার সঙ্গে এই মুহূর্তে আছেন ডলিয়াপা। ডলিয়াপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি। আপনার সঙ্গে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগছে, কারণ হচ্ছে যে আমাদের দেশের নারীরা এখন অনেকেই এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনিও এগিয়ে যাচ্ছেন। আর দর্শক একটু বলি যে আমার ভালো লাগার বেশি কারণ হচ্ছে এই ডলিয়াপা আমাদের বেদে সম্প্রদায়ের একজন মানুষ। আমি জানি না ঠিক কি কারণে উনি এটা শুরু করছেন, হাঁসের খামার। তো আমাকে যখন প্রথমেই বলছেন যে উনি হাঁসের খামার দিচ্ছেন, আমি শুনেই বললাম আপা জান আমি আসতেছি দেখতে। তো আপা, হ্যাঁ হাঁস কতগুলি আছে এখন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন হাঁস আছে আমার 600 প্লাস, বেলজিয়াম আছে 40 পিস এর ভিতরে, খাকি ক্যাম্বেল আছে, খাকি ক্যাম্বেল আছে 600। তো আপনার মাথায় এই আইডিয়া আসলো কিভাবে যে বেদে সম্প্রদায়ের মানুষ তো তাদের ট্রেডিশন অনুযায়ী চলে, তারা কিছু কাজ করেন, সেভাবে সংসার সামলান বা জীবিকা নির্বাহ করেন। তো আপনার মাথায় কিভাবে আসলো যে আপনি হাঁসের খামার করবেন? দেখেন আমরা তো অনেক মনে করেন আগে মূর্খ ছিল, লেখাপড়া কম ছিল, বুঝতে পারছেন। জি। আর এখন তো মানুষ দিনে দিনে ভবিষ্যৎ করতে আছে, আমরাও চাই ছেলে মেয়েদের মানুষ করতে। আর মনে করেন আমরাও চাই আমরা যাতে সবার সাথে দেশপ্রেমিক হয়ে দেশের জন্য কিছু করি। এটার জন্য আমি উদ্যোগ নিছি যে আমার হাতের কাছে খাল আছে, বিল আছে, আমি যদি কিছু করতে পারি ভবিষ্যতে আরো কিছু করার জন্য আশা করতেছি। মানে খামারটা আমি বাণিজ্যিক ভাবে নিতে চাইতেছি, এর জন্য আমি জিরো বাচ্চা দিয়ে শুরু করছি। ভবিষ্যতে আরো কিছু করার আশা আছে, এই খামারটা অনেক বড় করে করার জন্য। আমি সরকারের কাছেও সহযোগিতার কথা বলছি। এখন ওনারা বলছে আমার একটা সময় দিছে যে নির্বাচনের পর হয়তো আমরা একটু হেল্প করতে পারবো তারা। আর আমিও চাই যাতে আমার খামারটা একটু বাণিজ্যিক ভাবে করে আমাদের আরো এলাকার 10 জন লোক নিয়ে আমি যাতে চলতে পারি, যারা অসহায় আছে। আচ্ছা, একটু আমাকে বলবেন, আপনারা তো গ্রামগঞ্জে ঘুরে বেড়াতেন, এখন মনে গ্রামে যান না তাহলে? না, এখন আমি গ্রামে যাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর রহমতে কোরআন শরীফ পড়তাছি। আমার বাচ্চাদের মাদ্রাসায় দিছি, মনে করেন আমার 4টা বাচ্চা, 2টা ছেলে 2টা মেয়ে। 2টো বাচ্চা জমজ হয়েছে, আর একটা ছেলে আছে বড়, মেয়েটা পড়তাছে ক্লাস 6-এ। তবে হাঁস প্রথম উঠালেন কবে, কতগুলো উঠাইছিলেন? প্রথম আমি 1000 বাচ্চা দিয়ে শুরু করছিলাম। 1000 বাচ্চা থেকে শুরু করছিলাম। তখন একটু রোগবালাইয়ের সম্মুখীন হয়েছিলাম, মানে যেখান থেকে আনা হয়েছিল নেত্রকোনা কিশোরগঞ্জ থেকে আনা হয়েছিল খামার থেকে, ওরা একটু রোগবালাইয়ের হাসি আমার কিছু দিছিল। প্রথম অবস্থা আমি বুঝতে পারি নাই। তারপরে আমি মনে করেন এই যে সরকার থেকে চিকিৎসা নিছি, মালিয়াঙ্গ থেকে, আমাদের জেলা পরিষদ থেকে বলনে চিকিৎসা প্রশিক্ষণ করাই আমি 3 মাস পর্যন্ত প্রশিক্ষণ করাইছি জিরো বাচ্চা দিয়া। মানে আমি একটু বলি, আপনি শুরু করার আগে প্রশিক্ষণ নেন নাই? না, শুরু করার আগে একদম শুরু থেকে 1000 বাচ্চা নিয়ে আসছেন? হ্যাঁ, শুরু থেকে আমি সাহস করে নিছি। 1000 বাচ্চা কত দিয়ে নিছিলেন? 1000 বাচ্চা আমি 50,000 টাকা দিয়ে নিছিলাম। তারপরে ঘর উঠাইছেন? হ্যাঁ, তারপরে আমি ঘর উঠাইছি 1.5 লক্ষ টাকা খরচ করে। শুধু আপনার জলাশয়টা ফ্রি? হ্যাঁ, শুধু জলটাই ফ্রি, আর এমনি খাবারটা তো আমি নিজ থেকেই ধান মনে করেন আগে শামুক দিতাম, কচুরির পানা টানা এগুলা দেই, আবার সময় ছেড়ে ছেড়ে খাওয়াই, এরকম ভাবেই চলতেছে আমার। তাহলে আপনি একটা বোকামি করছেন না যে একদম না জেনে এত হাঁস নিয়ে আসছিলেন? যে এটা আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে আমার ভরসা আছে। সেই 1000 থেকে বেঁচে ছিল কতগুলি? এই মনে করেন 700 প্লাস ছিল আমার, 300 বাচ্চা মারা গেছিল। আচ্ছা, সেইখানকার বাচ্চা কি এগুলা? হ্যাঁ, সেখান থেকে এইগুলা সব কি খাকি ক্যাম্বেল ছিল? হ্যাঁ, সব খাকি ক্যাম্বেল ছিল, পুরুষ হাঁস ছিল 20-30টার মতন। এখন একটু বলেন, ডিম দিচ্ছে এগুলা? হ্যাঁ, এগুলা মনে করেন 300 হাঁসে ডিম দিতেছে। 300 এখন 300 হাঁস ডিম দেয়? 300 হাঁসে রালিং ডিম দিতেছে। তো আপনার এখন মোটামুটি একটা ভালো অবস্থায়? হ্যাঁ ইনশাল্লাহ, এখন আমি আল্লাহর রহমতে আল্লাহ কিছু ফলাফল আমারে দিছে। এখন আমি এদের নিয়েই মনে করেন দিন রাত 24 ঘন্টা পড়ে থাকতাছি। আর ভবিষ্যতে কিছু ছাগলের খামার করার জন্য চিন্তা করতেছেন। তো ডিমের দাম তো এখন ভালো? হ্যাঁ, ডিম এই যে কতদিন শীত পরনে আমি 1600-1700 টাকা দিতাম 250, আর এখন দিতাছি মনে করেন 1800 টাকা শো। প্রতিদিন আপনার খরচ আছে কত হাঁসের পিছনে? আমার 600 হাঁসে এখন খরচ আছে মনে করেন 1500 টাকা। তাহলে আপনি এখন মোটামুটি বলা যায় যে লাভের মুখ দেখছেন এখন? হ্যাঁ ইনশাল্লাহ, এখন আমি লাভের মুখ, আমার রোজ 1-1.5 হাজার টাকা থাকে। কয় মাস আগে শুরু করছিলেন?
এটা করছি আরো 5 মাস আগে 5 মাস আগে শুরু করছেন। শুরু করছি। আর ডিম পাওয়া শুরু করলেন কয় মাস আগে? 4.5 মাস থেকে আমি ডিম পাইতাছি। মানে হ্যাঁ। এই গত 15 দিন ধরে আর কি আপনি রালিং আগে পাইতাম, কম পাইতাম, 50-40 এরকম পাইতাম, কিন্তু এখন আবার এই যে খাবারটা ভালো উন্নত মানের খাবার দিতাছি। একটা ফিট আছে মনে করেন ডিমের ফিট, ওইটা আবার একটু মনে করেন আমরা খামারি তো একটু ওইটা গোপনেই রাখতে হয়, মানে সবাই তো সবটা বুঝে না। আর যারা উদ্যোক্তা আছে মনে করেন বলে যে 4 মাস 3.5 মাসে হাঁসে ডিম পারে, এটা মিথ্যা কথা। কিন্তু ওদের খাবার খাওয়াইয়ে ডিমটা পারাইতে হয়, বুঝতে পারছেন, নিয়মিত ভাবে মানে পুষ্টির উপর নির্ভর করে। পুষ্টির উপরে, মানে ওরা যদি পরিপূর্ণ হতে পারে তাহলে ডিমটা আপনি তাড়াতাড়ি পাবেন। আর যদি মনে করেন খাবারের সমস্যা তাহলে ডিমটা পেতে একটু কষ্ট হয়। আচ্ছা আপা, আমি এদিকে বেশ কয়েকবার আসছি, আপনি একটা চমৎকার জায়গা সিলেক্ট করছেন। সেটা হচ্ছে যে এই খালে কিন্তু বর্ষাকালে বেশ কয়েক মাস ভালো পানি থাকে, 6 মাস তখন আপনার জন্য আরো সুবিধা হবে। এখন যেহেতু শীতকাল, সেই তুলনায় সেজন্য পানি একটু কম। হ্যাঁ, এখন একটু পানি কম। আমি মোটর করছি, মনে করেন কল দিয়া মোটর লাগাইছি। ওই যে ওই জায়গাটা দেখেন, ওইখানে পানি রাখি, ওখানে পানি দেন। হ্যাঁ, মোটরে খরচ করছেন কত? মোটরে খরচ করছি 14,000 টাকা সাইলেজ। আর এই যে ঘরে খরচ হয়েছে কত? 1.5 লক্ষ টাকা। আর হাঁসে দিছিলেন 50,000। 50,000 গাড়ি ভাড়া দিচ্ছেন না? গাড়ি ভাড়া তো 20-30 হাজার আছে, ওইটাকে সব মিলে তো প্রায় আপনার 2.5 লাখ 3 লাখ টাকা খরচ। হ্যাঁ, আমার 3 লাখ টাকাই খরচ হয়েছে প্রথম থেকেই। মনে করেন আমি তো খাবার টাবার এইগুলা বাইরের চিন্তা, আমরা ওষুধ পানি, আবার এই যে মনে করেন আমার হাঁসের প্রত্যেকটারে 3টা করে এখন ভ্যাকসিন করাইছি। এটা করাইছি হইলো ডাক পেলে, ডাক কলেরা। আর একটা মনে করেন একটা রোগ নতুন, ওই যে রানী প্লাস, ওগুলা করাইছি ডাক্তারে বলার পর। এটা একটা সুস্থতার জন্য। একটা আছে মনে করেন ডাক পেলের রোগটা, যেটা ওটা যদি হয় তো মনে করেন একসঙ্গে অনেকগুলা বাচ্চা মারা যায়, হাঁস মারা যায়। আবার একটা আছে মনে করেন ডাক কলেরা, মাজা পড়া যায়, মানে ওইটা হলেও অনেক হাঁস মনে করেন একদিনের ভিতরে। আল্লাহ আমার ওইরকম সমস্যার মুখে ফেলাই নাই, মানে প্রথম থেকে আমি শুরু করছিলাম দেখে একটু বিপদের মুখে হয়েছিলাম। আপনার যে অভিজ্ঞতা এখন হয়েছে, হ্যাঁ, প্রথমত অভিজ্ঞতা ছিল না দেখে কিছুটা শিখছেন, কিছুটা পরবর্তীতে প্রশিক্ষণ নিয়ে যেটা শিখছেন, দুটা মিলায়া এখন আশা করা যাচ্ছে যে আপনি হয়তো বড় ধরনের এই হুমকির মুখে পড়বেন না আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ এটা আমি আশা শিখে করি। ফেলছেন আর কি। হ্যাঁ, আমি শিখে ফেলছি। আমি ডাক্তার আই নাই, এখান থেকে ভ্যাকসিন করাইছি। তারপর ওনারা অনেক জায়গায় আমার নিয়ে গেছে ভ্যাকসিনের জন্য, যে সবকিছু জানাবার জন্য। খামারিদের সাথে কথা বলি, দেশে ডাক্তারও আমার খুব সহযোগিতা করছে। আবার একেবারে শেষ কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে আপনাদের পেশায় বেশ পরিবর্তন আসছে, এখন অনেক অনেক কিছু করেন আপনারা, হয়তো আপনি হয়তো আর গ্রামে যাবেন না। না না না, আমি আর এটা আল্লাহর রহমতে কখনোই আর করবো না। গ্রাম ঘোরা এটা তো মনে করেন বিনা পর্দা ব্যবসা করা, এটা মানুষে খারাপ বলে। আমি চাইতাছি যে দেশের জন্য কিছু হোক, আর আমার নিজেরও কিছু হোক, নিজের কিছু হইলে দেশের এমনিতেই উন্নত হবে। উন্নত হবে। হয়তো আপনার এখানে খামার যখন আরো বড় হবে, আরো ছাগল উঠাবেন বা অন্য কিছু করবেন, তখন আরো 2 জন লোক আপনার কাজের সুযোগ পাবে। হ্যাঁ, কাজের সুযোগ। আমি এমনিতেই 2 জন লোক কাজ করাইতাছি, অলরেডি করাইতাছি। 2 জনরে 10,000 টাকা করে বেতন খাওয়ান পড়েন আমার নিজের থেকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, করাইতাছি। হ্যাঁ, আপনাকে দেখে আরো অনেক নারীরাই উৎসাহিত হবে, কারণ হচ্ছে যে আপনার এখানে নিজের জায়গা আছে। হ্যাঁ, আমার এখানে নিজের জায়গা আছে। এখন আমি বর্তমানে আছি মনে করেন সরকারি জায়গায়। আল্লাহ একটু ভালো অবস্থা নিয়ে যাবে, তখন আল্লাহর রহমতে আমার একটু গুছাইয়ে তারপরে আমি একটু বড় ধরনের কিছু করতে পারবেন। জি, আপনাকে দেখে অনেকে উৎসাহিত হয়ে অনেক নারীরাই এগিয়ে যাবে। আর সরকারি ভাবে বলেন আর মানুষের চোখে বলেন, নারী উদ্যোক্তাদের সম্মান এবং তাদের সুবিধা কিন্তু পুরুষদের তুলনায় বেশি। ভালো লাগলো, ভালো থাকবেন।